বন্ধুরা, আমাদের আজকের গল্প অহংকারী রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে এক বিশাল বড় সাম্রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা যদিও বা খুবই দয়ালু ছিল, কিন্তু রাজকন্যা রাইসা খুবই নির্দয় আর অহংকারী ছিল। প্রজারা সামান্য ভুল করলেই রাইসা ভীষণ রেগে যেত এবং তাদের কারাগারে বন্দি করত। একদিন রাইসা চুল আঁচড়াচ্ছিল। এমন সময় একজন দাসী তার জন্য কফি নিয়ে আসে আর বলে, শাহজাদি রাইসা, আপনার কফি। টেবিলের উপর রেখে চলে যাও দাসী। দাসী কফিটা টেবিলের উপর রাখতে যায়, তখন রাজকুমারীর হাত লেগে কফিটা পড়ে যায়। আর এতে রাজকুমারী রাইসা ভীষণ রেগে যায়। দাসী, একটা কাজও ঠিক করে করতে পারো না। দিলে আমার পোশাকের 12টা বাজিয়ে। তুমি জানো এই পোশাকটা বাবা আমার জন্য কত শখ করে কিনে এনেছিল। মানে রাজকুমারী, আমি তো ইচ্ছে করে করিনি। আপনার হাত লেগেই তো কফিটা পড়ে গেল। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। একে তো কফি ফেলে আমার জামাটা নোংরা করে দিয়েছ, তার উপর আবার আমার মুখে মুখে কথা বলছো। রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না, তোমার কোনো ক্ষমা নেই। প্রহরী, কোথায় গেলে তোমরা? আজ্ঞে রাজকুমারী, হুকুম করুন। এক্ষুনি এই দাসীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর ওকে কারাগারে বন্দি করে রাখো। তারপর প্রহরী দাসীকে বন্দি করে নিয়ে যায়। আর এভাবেই প্রতিদিন রাজকুমারী রাইসা কাউকে না কাউকে বন্দি করত। অন্যদিকে দয়ালু রাজা প্রতিদিন সেই দাসীদের মুক্ত করে দিত। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন রাজকুমারী রাইসার পুকুরে গোসল করার ইচ্ছে জাগে। সে দাসীদের ডেকে বলে, আরে কোথায় গেলে দাসী? তোমরা সব কোথায়? রাইসার চিৎকার শুনে দুজন দাসী ছুটে আসে আর বলে, এই তো রাজকুমারী, আদেশ করুন। শোনো, আমার ইচ্ছে হয়েছে আমি আজ পুকুরে স্নান করব। তোমরা সব আয়োজন করো। ঠিক আছে রাজকুমারী। তারপর রাজকুমারী রাইসা দুজন দাসীর সাথে পুকুর পাড়ে যায়। আর পুকুর পাড়ে গিয়ে রাজকুমারী রাইসা রেগে যায়। এ কি, আমি যেই পুকুরে স্নান করি সেই পুকুরে পাখির খড়কুটো। দাসী, এসব কার কাজ? আজ্ঞে শাহজাদি, পুকুরের চারপাশে অনেক তাল গাছ, আর তাল গাছে পাখির বাসা। সেখান থেকেই হয়তো কোনো পাখির বাসা ভেঙে পড়েছে। এক্ষুনি একজন প্রহরীকে ডেকে গাছ থেকে সব পাখির বাসা ভেঙে ফেলো। রাজকুমারীর কথা মতো একজন প্রহরী চলে আসে আর সে গাছ থেকে সব পাখির বাসা ভেঙে ফেলে। একটা পাখির বাসায় হলদে পাখির 2টা ছানা ছিল। গাছ থেকে মাটিতে পড়ার কারণে পাখির ছানাগুলো সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর হলদে পাখি সেখানে আসে আর সে হাউমাউ করে কান্না করতে থাকে। কেন কেন এই রাজকুমারী এত অহংকারী? আজ রাজকুমারীর বাড়াবাড়ির জন্য আমি আমার ছানাদের হারালাম। যদি রাজকুমারীও আমাদের মতো পাখি হতো তাহলে সে আমাদের দুঃখটা বুঝতো। তারপর হলদে পাখিটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আচমকা ঝড়ো হাওয়া শুরু হয় আর হঠাৎ করেই রাজকুমারী রাইসার আকার ছোট হতে থাকে। আর কিছু সময়ের মধ্যেই রাজকুমারী রাইসার মুখ হলদে পাখির মতো হয়ে যায় আর তার পিঠে 2টো পাখা চলে আসে। রাজকুমারী অবাক হয়ে বলে, আরে আরে, আমার আকার হঠাৎ করে ছোট হয়ে গেল কেন? দাসীরা অবাক হয়ে রাজকুমারীর দিকে তাকিয়ে থাকে। তখন রাজকুমারী পুকুরের জলের মধ্যে নিজেকে দেখে ভয় পেয়ে যায়। এ কি, আমার চেহারা
পাখির চেহারার মতো কেন হয়ে গেল? আর আমার পিঠে দুটো ডানা কেন এলো? দাসীরা ভয় পেয়ে দৌড়ে প্রাসাদে চলে যায় আর রাজাকে সব ঘটনা জানায়। সব শুনে রাজা পুকুর পাড়ে ছুটে আসে। রাজাকে দেখে রাজকুমারী কাঁদতে কাঁদতে বলে, আব্বাজান, এ আমার সাথে কি হয়ে গেল? আমি আমার পাপের ফল পেয়েছি। আমি পাখিদের সাথে অন্যায় করেছি, তাই তার শাস্তি এখন আমি পেয়েছি আব্বাজান। মা রাইসা, ভেঙে পড়ো না। আমি অনেক ভালো কবিরাজ ডেকে তোমার চিকিৎসা করাবো। তুমি ঠিক হয়ে যাবে। আমার সাথে প্রাসাদে চলো। না না আব্বাজান, আমি আর প্রাসাদে ফিরে যাব না। আমি এখন থেকে এখানেই থাকবো। আমার নিয়তিকে আমি মেনে নিব। আমি গাছে বাসা বানিয়ে সেখানেই থাকবো। আপনি চলে যান। এই কথা বলে রাজকুমারী কান্না করতে করতে বড় তাল গাছের উপরে গিয়ে বসে। তারপর রাজা মন খারাপ করে প্রাসাদে ফিরে যায়। রাজকুমারীর এই অবস্থা দেখে রাজাও ভীষণ দুঃখ পায়। রাজা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ঘুম যেন রাজাকে ছুটি দিয়েছে। কিছুদিনের মধ্যে রাজা ভীষণ অসুস্থ হয়ে যায়। অন্যদিকে গাছের ডালে থাকতে থাকতে পাখিদের সাথে রাজকুমারীর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাজকুমারী পাখিদের সাথে খেলা করে, গান গায়, খাবার কুড়িয়ে খায়। একদিন পাশের রাজ্য থেকে রাজকুমার আসে রাজার কাছে। রাজার এই অবস্থা দেখে রাজকুমার বলে, রাজামশাই, আপনার কি হয়েছে? আর শাহজাদি রাইসা কোথায়? তোমাকে কি আর বলবো, রাইসার সাথে এই মাসেই তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে রাজামশাই? তারপর রাজা রাজকুমারকে সব ঘটনা জানায়। সব শুনে রাজকুমার অস্থির হয়ে যায়। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমি রাজকুমারীকে সুস্থ করে তুলব। এই কথা বলে রাজকুমার রাজকুমারীকে খুঁজতে পুকুর পাড়ে চলে যায়। আর সেখানে গিয়ে রাজকুমারী রাইসাকে ডাকতে থাকে। রাজকুমারী রাইসা, তুমি নিচে নেমে এসো। না না শাহজাদা, এখন আর তা হয় না। তুমি ফিরে যাও। ওহ রাইসা, আমাদের বন্ধুত্বের কথা ভুলে যাচ্ছ কেন? সবার আগে তুমি আমার বন্ধু। প্লিজ তুমি নেমে এসো। তারপর রাজকুমারী রাইসা উড়ে এসে রাজকুমারের কাঁধে বসে। রাইসা, চলো আমরা সেই হলদে পাখিকে খুঁজে বের করি। না না রাজকুমার, শুধু শুধু তুমি আমার জন্য কষ্ট করো না। ওহো রাইসা, তুমি জানো রাজামশাই তোমার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছেন। এভাবে তো আর চলতে পারে না। তুমি তোমার শাস্তি পেয়েছো। এখন চলো আমরা হলদে পাখিকে খুঁজে বের করি। তারপর রাজকুমারী রাইসাকে নিয়ে রাজকুমার হলদে পাখিকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে একটা সময় হলদে পাখিকে পেয়ে যায়। ও হলদে পাখি, তুমি একটু শোনো না। কি চাই তোমাদের? আমার নিষ্পাপ ছানাদের হত্যা করেও কি তোমাদের শান্তি হয়নি? ও হলদে পাখি, তুমি এভাবে রাগ করো না। তুমি একটু রাজকুমারের দিকে তাকিয়ে দেখো, সেও তো তার অন্যায়ের শাস্তি পেয়েছে। কিন্তু রাজকুমারী এমন পাখি হয়ে থাকলেই কি তুমি তোমার ছানাদের ফিরে পাবে বলো? আর তুমি নিশ্চয়ই চাও না তোমার মতো আমাদের রাজামশাইও কষ্ট পাক। না, রাজামশাই কষ্ট পাক সেটা আমি চাই না। তাহলে তুমি তোমার অভিশাপ থেকে রাজকুমারীকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি আমার মনে আর কোনো কষ্ট রাখবো না। এ কথা বলতেই রাজকুমারী পাখি দশা থেকে মুক্তি পায়। সে তার আগের রূপে বদলে যায়। হলদে পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কত দয়ালু। আমার কারণে তোমার ছানা মারা গিয়েছে, তাও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তারপর রাজকুমার এবং শাহজাদি প্রাসাদে ফিরে যায়। রাজকুমারীকে ফিরে পেয়ে রাজা ভীষণ খুশি হয়।
তারপর থেকে রাজকুমারী রাইসা আর কোনো অহংকার করে না।